টলিপাড়ায় এটা কি হচ্ছে বলুন তো? দীর্ঘদিনের প্রেমও আজ আর নিরাপদ নয়। 2025-এর শেষ লগ্নে দাঁড়িয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা নতুন বছর শুরুর আগেই পুরনো সম্পর্কের ইতি টানলেন। শুরুটা করা যাক এমন এক জুটি দিয়ে যাদের একটা সময় টলিউডের পারফেক্ট কাপল বলা হতো। নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বিয়ের মঞ্চ ছিল রাজকীয়, সাক্ষী ছিলেন তাবর তাবর তারকারা। কিন্তু 2025 শুরু হতেই বদলে গেল ছবিটা। গুঞ্জন উঠল এই বিয়ে নাকি শুধুই কাগজে কলমে। আইনি বিচ্ছেদের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর, তবুও মাঝে মধ্যেই তাদের একই ফ্রেমে দেখা যায়। তাই তো প্রশ্নটা আরো জোরালো করে তোলে, সব কি সত্যিই শেষ নাকি এখনো কিছু বাকি? এই প্রশ্নের রেশ কাটতে না কাটতেই আরেকটা সম্পর্কের ইতি টানে দূরত্ব। অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুত্ব থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে বিয়ে। গল্পটা শুনতে যতটা রোম্যান্টিক, বাস্তবে ঠিক ততটাই কঠিন। কাজের সূত্রে একজন মুম্বাই তো আরেকজন কলকাতায়। লং ডিস্টেন্স আর টেনে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই কারো। বন্ধুত্ব ছিল কিন্তু সম্পর্ক টিকল না। আবার কিছু সম্পর্কে যেন সময়টাই শত্রু। নিখিল ও সৌর সেনীর নাম সামনে আসে ঠিক এই জায়গাতেই। বছরের শুরুতে সম্পর্কের ঘোষণা, আর কয়েক মাস যেতে না যেতেই বিচ্ছেদের খবর। বহুদিনের প্রেম থাকা সত্ত্বেও হঠাৎ এই ছন্দপতন কেন? সৌরসেনীর এক কথাই যেন অনেক কিছুই বলে দেয়। এই শীতে আর কারো হুডি নয়, নিজের সঙ্গেই থাকতে হবে তাকে। এই প্রেম ভাঙার গল্পের মাঝেই এবার আসা যাক সংসার আর সন্তানের কথায়। সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। দুই সন্তানের বাবা মা হয়েও আলাদা হওয়ার সিদ্ধান্ত। ঘোষণাটা আসে সোশ্যাল মিডিয়ায়, যা অনেককেই অবাক করে দেয়। তবে এখানেই তো গল্পের টুইস্ট। ডিভোর্সের পরেও তারা একসঙ্গে সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন, মাঝে মধ্যে একই অনুষ্ঠানে হাজিরও হচ্ছেন। তাহলে কি সত্যিই সব শেষ, নাকি সম্পর্কটা শুধু নতুন রূপ নিয়েছে? জানেন, যখন নীরবতাই উত্তর, তখন কিছু সম্পর্ক আবার বেছে নেয় সম্পূর্ণ ব্যক্তিগত পথ। শ্রীপর্ণা রায় ও শুভদীপ ভট্টাচার্যের বিচ্ছেদ ঠিক তেমনই। ম্যাট্রিমনি অ্যাপ থেকে আলাপ, বিয়ের পর নতুন সংসার, সবকিছুই ছিল সাজানো গোছানো। কিন্তু 1.5 বছরের মাথায় সেই গল্পেও দাঁড়ি। শ্রীপর্ণার স্পষ্ট কথা, এই অধ্যায় নিয়ে তিনি আর কিছুই বলতে চান না। এছাড়াও বছরের শেষ দিকে এসে আরেকটা বিচ্ছেদের খবর নাড়িয়ে দেয় টলিউডকে। সুস্মিতা রায় ও সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী। বইয়ের জন্মদিনেই আলাদা হওয়ার ঘোষণা। দুজনেই স্বীকার করেছেন চেষ্টা কম ছিল না, কিন্তু মানিয়ে নেওয়া সম্ভব হয়নি। কখনো কখনো আলাদা হওয়াটাই নাকি শান্তির পথ। 2025 বিদায় নেওয়ার আগে এতগুলো সম্পর্কের ভাঙন রেখে গেল প্রশ্নের পাহাড়। আচ্ছা, প্রেম কি বদলে যাচ্ছে? বিয়ে কি আর আগের মতো নেই, নাকি মানুষই এখন নিজের সুখকে বেশি গুরুত্ব দিচ্ছে? আপনার কি মত? এই বিচ্ছেদগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? লিখে জানান কমেন্টে।